এখন অনেক সকাল, তো সকালে উঠে ঘুম থেকে উঠেছি, তো তিথি আর তিথির বাবা ঘুমাচ্ছে। তো আমি ঘুম থেকে উঠেই একদম দেখলাম কলটা ফাঁকা। আর তোমরা তো জানোই, যারা আমার ভিডিও রোজ প্রতিদিন নিয়ত দেখো, তারা তো জানোই যে তো কলে অনেক লাইন থাকে। তো যেহেতু একটা কল বাড়ির মধ্যেই, তো অনেকগুলো ঘর রয়েছে, তাই আর কি প্রচুর পরিমাণে লাইন চলে। আর কলটা আজকে ফাঁকা ছিল, তাই জামা কাপড়গুলো সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কেচে নিলাম। তো আসছিলো শনিবার যেহেতু আমি তিথিকে নিয়ে আসতে যাই, তাই চুড়িদারগুলো সব ধুয়ে দিলাম। আর দিদির একটু প্যান্ট জামাগুলোও ছিল, একটু ধুয়ে দিলাম। আর এখন স্কুলের জামাটা ধোয়া বাকি আছে, তো স্কুলের জামাটাও ধুতে হবে। তো ভাবছি কাল সকালে ধোবো, ধুলে কি শুকিয়ে যাবে জানি না, কি হবে দেখা যাক কি হয়। তো সোমবারে আবার ক্লাস যাওয়াটাও জরুরি জানো তো, কেননা সোমবারে কম্পিউটার প্র্যাকটিক্যালও আছে, কম্পিউটার থিওরিও আছে। তো তাই আর কি সোমবারে যেতেই হবে। তো এখন যেটা করলাম, এখন আমার ঘরেই বাসন ছিল, তো ওই বাসনটা মাজার জন্য আর ঘরে মাজবো না। ঘরে মাজলে কি হবে, জল জল হয়ে যাবে, এক্ষুনি বারান্দাটা মানে জল জল হয়ে যাবে, বারান্দা মানে দরজার কাছেই জল জল হয়ে যাবে। তার কারণে আমি এখন নিয়ে চলে যাব কলের মধ্যে গিয়েই ফটফট করে মেজে নেব। কারণটা হচ্ছে কি বলো তো, যে এক্ষুনি জল জল হয়ে গেলে না, সবেই মুছেছি ঘরটা, আর এক্ষুনি জল জল হয়ে গেলে ভালো লাগবে না, আরও একবার কষ্ট করে আমাকে মুছতে হবে। তাই আর কি নিয়ে চলে গেলাম, যেহেতু কলটা ফাঁকা ছিল তাই। তো আমি মেজে নিয়ে চলেই আসলাম। দেখো, এক বালতি জলও তুলে নিয়েছি। আর এই যে খাবার জলের ড্রাম, এটা আমাদের, হ্যাঁ, তো ওই ড্রামটা খালি হয়েছিল, আর কাকুকে না দিইনি, বললাম যে কালকে দেবো। কাকু নিতে এসেছিলো, কিন্তু কাকুকে আর দেওয়া হলো না, তাই বললাম কালকেই দেবো। তো তাই আর কি ওই ওই ড্রামটাও ভরে নিলে কি হবে, সুবিধা হবে। সারা দিনটা যেহেতু বাকি রয়েছে, সারা দিনটা মানে ওই জলটা দিয়েই কাজকর্মগুলো সেরে নিতে পারবো। আবার ঘুম থেকে উঠলে জলের প্রয়োজন আছে অনেক, তাই আর কি। তো সকালবেলাটা এইভাবেই কেটে যাচ্ছে। আর তিথি তো ঘুমাচ্ছে, তারপরে জামা কাপড় কাচার ছিল বলেই উঠেছি, নয়তো উঠতাম না। আর দেখলাম কলটা ফাঁকা আছে, তাই আর কি ভরে নিচ্ছি, নয়তো উঠতাম না। তো আবার কি করব, এখন আমি একা একাই বসে বসে চা খাবো, চা খেয়ে আবারও ঘুমিয়ে পড়বো। ঘুম পেলে ঘুমাবো, নয়তো বসে বসে আর কি করবো, আর ফোনে এডিট করব, বসে থাকবো, এটা সেটাই করব। তো তিথি ঘুমাচ্ছে, আর তিথির এখন উঠতে প্রচুর পরিমাণে দেরি আছে, ওঠে তো 10টা 11টা বেজে যায়। তার মধ্যে আমার স্নান টান সবই হয়ে যাবে। আর এখন কিন্তু আমি স্নান করিনি, কারণ এখন অনেক সকাল, এখন বাজে হচ্ছে কত বলো তো, 7টা বাজেনি, 6:45 নাগাদ বাজে। তো এইভাবেই চলছে আমার কাজকর্ম, সকালের কাজকর্ম। একদিন ইচ্ছা ছিল যে দেখাবো, তারপরে না মুখটা কেমন কেমন লাগছিলো, তাই একটু ফেস ওয়াশ করে নিলাম। কি জানি কেমন লাগছে মুখটা, তো যেতে আসতে কেমন কেমন লাগছিলো, তাই একটু ফেস ওয়াশটা করে নিলাম, যাতে মুখ থেকে আর কি ভালো স্মেলটা পাবো। আর আমি সকাল সকাল এই প্রথমবার নাইটি সেটে কাজে নেমে পড়েছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি ব্লগটা, আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর এখন বাজে হচ্ছে 11টা, তো 11টার সময় সবাই ঘুম থেকে উঠে গেছি। দাঁড়াও লাইটটা জ্বালি, নয়তো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। এবার কত ফ্রেশ লাগছে। তো এবার দেখো, তিথি এখন আঁকা করতে বসেছে সকালে। তো এবার কি হলো, এবার হলো তিথি আঁকা করছে। আর কালকে তিথির মানে একটা ড্রয়িং প্রতিযোগিতা আছে, মানে আমাদের ক্লাবেই, যতটা পারবো আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর তাই আর কি ড্রয়িংটা প্র্যাকটিস করছে। কি ড্রয়িং করছে এখন দেখাচ্ছি না, কালকে পুরোপুরি দেখাবো। আর ওই ড্রয়িংটাই যেটা আঁকবে সেটাই আর কি ভালোভাবে আঁকাটা প্র্যাকটিস করছে। এই দেখো, তো শুভ এখানে ঘুমাচ্ছে। কি গো তুমি যে 12টায় ডাকতে বললে, তো 12টা তো বেজে গেছে। ভালো হয়েছে, পরে বলবে। যেতে হবে না, যাও। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, অনেক সকালে উঠেছি, তোমরা দেখলেই। তো সকালবেলায় ঘুম থেকে উঠতে না কি হয়েছে, সকাল থেকেই না অনেক খিদে পেয়ে গেছিলো, এটাই মেন কথা। তারপর তিথিকে বললাম যে অনেকটা পান্তা ছিল, আলু ভাজলাম। আর পান্তা আর আলু ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে, আর একটু একটু গরমও পড়ে গেছে, আর খুব ভালো লাগছে। এবার থেকে আমরা তো পান্তা আলু ভাজাই রোজ খাবো টিফিনে, আর আজকে থেকেই শুরু করলাম। তা বলে কাল পরশু তরশু আবার নয়, মানে কিছুদিন পর পর খাবো। তো আজকে ছিল বলে তাই খাচ্ছি, খুবই ভালো লাগছিলো।
আর আজকে যেহেতু শনিবার, আজকে তো আমাদের বাড়িতে খিচুড়ি হবে, তো খিচুড়ি রান্না করব পরে। এখন খেয়ে নিই তারপর তিথি দেখো একটু খিচুড়ি টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। আর আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, তো আমি সব কাজকর্ম সেরে আবারও আসবো, তোমরা শুধু সঙ্গে থেকো। তারপর আমি যতই চাই, আমার সব কাজকর্ম এখন হয়ে গেছে জানো তো। হ্যাঁ, এটা ঠিক, আমি যতই চাই ততই শেষ নেই, কিন্তু আমি যেগুলো চেয়েছি আজ পর্যন্ত ছোট্টবেলা থেকে আমার পরিবার জানে, আমি ছোট থেকে যে জিনিসগুলো সব থেকে বেশি পছন্দ করেছি, আজ থেকে আমি কখনো সেই জিনিসগুলো পাইনি, একটা ফোঁটাও পাইনি। হ্যাঁ, একটা পেয়েছি জন্মানোর পর থেকে। আমাদের মানে আমার যে বাপের বাড়িটা এত সুন্দর, মানে আমার ইচ্ছাই করে না যে কোথাও মানে বাইরে ঘুরতে যাই। মানুষ দীঘা, পুরী, দার্জিলিং অনেক জায়গায় যায়, কিন্তু আমার কখনোই ইচ্ছা করেনি কি আমি কলকাতাতেও ঘুরবো। মানে সত্যি কথা বলতে, এত সুন্দর পরিবেশ, সকালে উঠলেই এত সুন্দর মানে দৃশ্য দেখা যায়, সেটা তোমরা দেখেইছো যারা আমার ভিডিও দেখো। তো আমার কোনো দিন ইচ্ছাই করেনি যে কোথাও ঘুরতে যাব, তো আমার সত্যি কথা বলতে ওখানটা খুব ভালো লাগতো। তো মেয়েদের জীবনে ওই যে একটা কথা আছে, বাপের বাড়ি থেকে যাবে পালকি আর শ্বশুর বাড়ি থেকে যাবে খাটিয়া। এই কথাটা তো সমাজে বাস করতে গেলে মেনে চলতেই হবে, তাই আর কিছু করার নেই। আর আমার যত কষ্টই হোক না কেন, বাপের বাড়ি থাকা বা হ্যাঁ যাবো চলে, হ্যাঁ যাতায়াত তো লেগেই থাকবে, সেটা তো কেউ আমাকে বাদ দিতে পারবে না। তো আজকে যেটা হলো, আজকে গা হাত পা পা এত ব্যথা করছে, তাই আবারও হট ব্যাগটা বের করতে হলো। আর ব্যথাকে আমি ছাড়লেও ব্যথা আমাকে ছাড়বে না, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে গরম করলাম, আর তীব্র গরম করেছি। আর আজ ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকো।